গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে, কিন্তু সে খাবে ঘাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক, এবং সেটাই মঞ্জুর হলো। এরপর বানরকে বলা হলো, তুমি গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে। তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর আয়ু দেওয়া হোক। সেটাই মঞ্জুর হলো। এবার আসলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীকুলের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন সে সৃষ্টিকর্তাকে বলল, 20 বছর আয়ু অত্যন্ত কম। হে প্রভু, আমাকে গাধার 30 বছর আয়ু, সে যেটা চায়নি সেটা আমাকে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক, এবং বানর যে 10 বছর নেয় নাই সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হয়ে বাঁচে 20 বছর। তারপরের 30 বছর বাঁচে সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় ঠিক গাধার মতো। তারপরের 15 বছর ছেলে মেয়ে যায় দেয় উচ্ছিষ্ট থাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতো। তারপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খায় বানর। তেমনি এ ছেলের বাড়ি থেকে ও ছেলের বাড়ি, আর নানা রকম ফন্দি ফিকির করে তার নাতিদের আনন্দ দেওয়ার জন্য। এটাই হলো পুরুষ মানুষের জীবন।